সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আমাদের এখানে বৃষ্টি আজকে সকাল থেকে ফিরফির করে এলো, তারপর আবার রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এরকমই যাচ্ছে। গুমোটা একটা গরম আছে, তবে হ্যাঁ প্রচণ্ড গরম যেটা ছিল সেটা একটুখানি কম আছে। আজকে প্রভু যাবে প্রভুর বাপের বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। ওখানে আমাদের তোমরা জানো কি, তোমরা তো বলেইছিলাম যে এই 7 দিন নয় 8 দিন মানে আমাদের বুড়ো বাবার মন্দির আছে, আমার শ্বশুরবাড়ির বুড়ো বাবার মন্দির আছে। তা মন্দিরেতে রথ আসে, জগন্নাথ মানে জগন্নাথ দেব 8 দিন এসে ওখানেই থাকেন, মানে ওই বুড়ো বাবার মন্দিরেতেই থাকেন। তা জগন্নাথকে কেন্দ্র করে, বুড়ো বাবাকে কেন্দ্র করে, রথকে কেন্দ্র করে 8 দিন খাওয়া দাওয়া হয়। সারা পাড়ায় হাঁড়ি চড়ে না, শুধু সারা পাড়ায় নয়, প্রতিদিন 800, 900, 1000, 1100, 1200 লোক খায়। তোমরা বলবে এত? হ্যাঁ এত। প্রথম এত হতো না, এখন যত বেশি জানাজানি হচ্ছে ব্যাপারটা, তত বেশি লোক মানে সমাগম বেশি হচ্ছে। আর এমনি বুড়ো বাবার মাহাত্ম্য হ্যাঁ অনেক, মানে কি বলবো, অনেক দিন থেকেই আমার ঠাকুমা শাশুড়ি যখন পুজো করতেন বুড়ো বাবার কাছে মন্দিরেতে, আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন প্রধান মানে পুরোহিত। তা কি বলবো, উনি তো এখন নেই। তা তোমার 8 দিন যাবৎ হয়। প্রভু আজকে যাবে, বুধবার যাবে, মানে সামনে বুধবার, আবার যাবে বৃহস্পতিবার, 3টে দিন যাবে। আর আমি তো মানে কি বলবো, আজকে যেতে পারলাম না, দেখি যদি পারি এই 7টা দিনের মধ্যে যদি যেতে পারি তো যাব। আর এরকম ওয়েদার, তা আমরা যেদিনকে যাবো সেদিনকে হয়তো গাড়ি নিয়ে যাব। আমি যেদিনকে যাব, আজকে প্রভু মোটরসাইকেলেতেই যাবে। হ্যাঁ, অনেকটা রাস্তা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই দেখো বলছি না, ডাক পাখিটা বাচ্চা দিয়েছে, চলো দিয়েছে, এই বেরিয়েছে। চলো তোমার একটা জিনিস দেখাচ্ছে, চলো দেখো বাচ্চাগুলো বেরিয়েছে। হ্যাঁ, কতগুলো হয়েছে? 8-9টা। চলো দেখাচ্ছি, চলো এসো এসো, দেখবে তো, এসো। এই রঙ্গন গাছটা, ওই যে ওই রঙ্গন গাছটায় বাসা হ্যাঁ করেছিল, ওখানেই আছে। হ্যাঁ, ওদের বাচ্চাগুলোকে নিয়ে তোমাদের বলছি না, যেই ক্যামেরাটা নিয়ে আসছে আর উনি পালাচ্ছে। গত বছরের ঠিক এরকম সময়ে দুটো পাখিকে বৌদির নাতি মানে ধরে নিয়ে যাচ্ছে, আর বৌদি না আবেগের বশে আমাকে দেখিয়ে ফেলেছে, আমাকে আর প্রভুকে, দেখো আমার নাতি দুটো ডাক পাখি ধরেছে, ডাক পাখি ধরে নিয়ে যাচ্ছে। আর প্রভু আর আমি যাই কোথায়, আমি বললাম আগে বার কর, মানে আমরা মানে ভেবেইছিলাম, বুঝেইছিলাম এই ডাক পাখিগুলোকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মেরে খেয়ে নেবে। আমি বললাম ছাড়, আমরা টাকা দিচ্ছি, ওদের ছেড়ে দিই। আর ওদের ছেড়ে দিতেই ওরা জানি না ওরা কিভাবে বুঝতে পারলো যে এখানে আমাদের এই জায়গাটা খুব সেফ জোন। তো এই জায়গাটা ছেড়ে ওরা যায়নি, ওই রঙ্গন গাছটায় বাসা বেঁধে ছিল এতদিন, তারপরে দেখছি বাচ্চা দিয়েছে। দেখো কি সুন্দর, পুরো মুরগি বাচ্চার মতো দেখতে। তবে ওরা বেশ কিছুদিন জলে চড়ে, জানো, জলেও চড়তে পারে আবার উড়তেও পারে, মায়ের সঙ্গে সঙ্গে জলে চড়ে। হ্যাঁ, মানে এতগুলো বাচ্চার মধ্যে সব বাচ্চা থাকে না, কিছু বাচ্চা থাকে, কিছু বাচ্চা মরেও যায়। এইখানটায় আছে, ওর মা ডাকছে, এইখান থেকেই আছে, সব কটা গেছে। দাঁড়াও আরেকটা আছে দেখি কোথায় গেল। যা যা যা, তোর বাচ্চা গেছে, যা 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 যা, তোর বাচ্চা গেছে, যা যা। বাচ্চা ওখানে একটা আছে। এ বাবা, ও না বেরোতে পারল। হ্যাঁ, কোথায় গেল? কোন দিকে গেল? হাতটা ফেলছে কি করে? হাতটা ভেঙে যাবে, কিচ্ছু হবে না। এই দেখো পায়ে মনে হয় লাগলো। ওগুলো থাকবে না তো, এই খেয়ে নেয়, জানো তো, অতগুলো থাকে না, মানে হ্যাঁ বাগানে থাকলে থাকবে, ও তো বাগানে থাকবে না, এখান সেখানে ওখান করে নিয়ে চলে যাবে, মায়ের সঙ্গে সঙ্গে যাবে আর মানে খেয়ে নেবে। হাতে কুচুম খাবে, কচুরি, দোকানের কচুরি। আর সেই প্রতিদিন ওর ভালো লাগে না। তবু আজকে মটর দিয়েছে, ভালো মটর দিয়েছে। আর চাচিস না, সব বাইরেকার খাওয়া একদম ভালো না। কচুরিগুলো খাস্তা হয়নি কেন?
যা খেয়ে নে। আর আমারও আজকে ভালো লাগছে না অন্য কিছু খেতে, মনে হচ্ছে একটুখানি অন্য ধরনের কিছু খাই। আমি একটু আলু ভাজা করব। পনির নিয়ে এসেছি, পনির হবে, খাবো তো কুচুম আর আমি। আমার শ্বশুরবাড়ি অনেকটা রাস্তা, প্রভু বেরিয়ে পড়েছে, তা মাঝে মাঝে বৃষ্টি আসছে, বলছে দুবার থেমেছি, তবে চলে গেছে, তাড়াতাড়ি করেই চলে গেছে। আমাকে গিয়েই ফোন করলে আমি পৌঁছে গেছি। খাবার মধ্যে আছে আজকে আমি আর কুচুম, আর বৌদি আজকে বিপত্তারিণী ব্রত করে নিয়েছে। বললাম তুমি করে নাও, আমার হবে না, তুমি করে নাও, তুমি সুযোগ পেয়েছো, তুমি করে নাও। মঙ্গলবার দিন আবার ওর কি বাধা আসবে না আসবে, তখন বলবে তোমার জন্য করা হলো না। বললাম তুমি করে নাও, সামনে মঙ্গলবার আমি করবো, সে তো তোমাদেরকে বললাম বিপত্তারিণী আমি ব্রত সামনে মঙ্গলবার করব। আর দেখো গোবিন্দভোগ চাল একটুখানি নিয়েছি, হলুদ গুঁড়ো, আর ফ্রুট কালারটা আমার নেই। আর ফ্রুট কালারটা নেই বলতে কি আমি খুব একটা নিয়ে আসি না, সেই গত বছর না তার আগের বছর নিয়ে এসেছিলাম, তাকে খুঁজেও পাচ্ছি না। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর অল্প একটুখানি সামান্য একটুখানি ঘিও দিয়ে দেবো। তবে সেটা এখন দেবো না, তোমার কড়াই দেবো, তারপরে অল্প একটুখানি হাফ চামচ মতন দেবো ঘি, আর নামাবার সময় দেবো হাফ চামচ ঘি। তাছাড়া বাকিটা হবে পুরোটাই সর্ষের তেলে, কোনো রিফাইন তেল দেবো না। একটু আদা গ্রেট করে দেব। প্রভু পোলাও খেতে খুব একটা ভালোবাসে না, আমি আর কুচুম খুব ভালোবাসি। নিয়ে নিয়েছি তেজপাতা, দুটো লং, একটু জায়ফল, জায়ফল নয় জয়িত্রী, 5টা এলাচ, দুটো শুকনো লঙ্কা, ব্যাস। দিয়ে দেবো সর্ষের তেলে। তোমরা বলবে পোলাও আবার সরিষার তেলে? হ্যাঁ, সর্ষের তেলেই করছি বন্ধুরা। রিফাইন তেলটা জীবন থেকে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি পার করে দেওয়াটাই ভালো। তবু তো সবটা পেরে উঠছি না, কখনো কখনো ঘটনাক্রমে খেয়ে ফেলতেই হচ্ছে। কিন্তু সর্ষের তেলেও আমি করে দেখেছি, খুব ভালো হয়। আর আমি আর কুচুম যেহেতু খুব ভালোবাসি খেতে, মাঝে মাঝে রাত্রেবেলায় মানে যখন প্রভু খায় না, সব দিন তো আমি রাত্রেবেলা তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না, যেদিনকে হয়তো প্রভু খায় না, প্রভুর মিটিং আছে, সেদিনকে আমি আর আমার ছেলে মিলে পোলাও রান্না করে খেয়ে নিই, বুঝলে। ডিম কষা করি তার সঙ্গে, হ্যাঁ দেখে। আমার তো পোলাও শুধু মুখেই খাওয়া হয়ে যায়, আমার কিছু লাগেও না, এসব কিছু লাগে না, তবুও করে রাখছি। আর অল্প একটুখানি রেখেও দেবো প্রভুর জন্য রাত্রেবেলা। তবে ওখান থেকে যে গেছে, ওখান থেকে খাবার দাবার অল্প নিয়েও আসবে, তাও এটাও থেকে যাবে। ব্যাস নাড়াচাড়া করে ভালো করে একটুখানি ভাজা ভাজা হবে। তারপরে দেব তোমার 250, এটা 250 নয় 300 গ্রাম চাল আছে, তা এতে প্রায় 600 গ্রাম দেব দুধ, আর দুধেতে আর জলেতে মিলিয়ে দেব 600 গ্রাম দুধ। পোলাওতে যত গজ গজ করে কাজু কিশমিশ দেওয়া যায় ততই ভালো। আর পনিরগুলো দিকে ভেজে নিয়েছি, পনির আলু দিয়ে একটা তরকারি হবে। কুচুম আবার শুধু খেতে পারে না, আমি শুধুই খেয়ে নেবো পোলাও। আমার মা, আমি খুব ভালোবাসি, শুধুই খেয়ে নেবো। এটা 600 গ্রাম প্রায় মেপে নিয়েছি, অর্ধেক দুধ আছে, অর্ধেক জল আছে। যদি আরও কিছু সংযোজন করে পোলাও খেতে ভালো হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। শেখার তো কোনো বয়স হয় না, আর মানে আমি সব জানতা বলে মানে সব পারি বলে না শেখা থেকে মানে বঞ্চিত হয়ে নিজেকে না রাখাই বলবে কিন্তু। হ্যাঁ, এখন নুনটা দিয়ে দেবো, মিষ্টিটা এখন দেবো না, কারণ চালটা সিদ্ধ হবে না। করে নেবো, দিয়েছি 4 কোয়া ছোটো ছোটো রসুন, 4 কোয়া আদা, আর এখানে কাজু কিশমিশ। সেদিনকে দুটো খেজুর দিয়ে কি মিষ্টি হয়ে গেছিলো, ওই জন্য একটা দিচ্ছি, খেজুর একটা, আর একটু পনিরের টুকরো। আর দেব একেবারে মশলাটা করে নিচ্ছি। আর দেবো একটুখানি জিরে গুঁড়ো, এই ধনে গুঁড়ো, সরি জিরে গুঁড়ো নয়, এটা হচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খুব একটা খাই না, আজকে ভাবলাম একটু খাই। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো একদমই খাই না। ব্যাস এটাকে একটুখানি গুঁড়িয়ে নেবো। এক বন্ধু অনেক দিন থেকে কমেন্ট করছে যে তার মেয়ে 27-এ মাধ্যমিক দেবে, একদম মানে পড়া মনে থাকে না, কি করলে পড়া মনে থাকে। দেখো, পড়া মনে থাকা না থাকার বিষয়টা শুধু কি বলবো, গ্রহের ওপর নির্ভর করে না, আবার গ্রহের ওপরও নির্ভর করে। এই সময় গ্রহ করে যদি গ্রহের চক্করে পড়তে যাও বা তোমার অ্যাস্ট্রোলজারের চক্করে পড়তে যাও, তাহলে কিন্তু সময়ও চলে যাবে, আর সেই রকম ফল আশা করছি পাবে না। তার আগে বলবো একটু মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করতে বলো।
ওই যে রিলস দেখার প্রবণতা এত বেড়ে গেছে, শুধু বাচ্চা নয় বড়দেরও রিলস দেখার প্রবণতাটা এত বেড়ে গেছে, বাচ্চাদের ওপর প্রভাবটা বেশি পড়ছে। কেন বলো তো? ওই যে রিলস দেখছে, রিলসটা তো বেশিক্ষণ সময়ের জন্য হয় না, ওই যে সব সময় মানে একটা জিনিস মাথায় বেশিক্ষণ থাকতে থাকতে আর একটা জিনিস ঢুকছে। এর ফলে কি হয়, ব্রেন নিচ্ছে ছাড়ছে, এর ফলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। এই কটা দিন একটু মোবাইল থেকে দূরে থাকতে বলো, একটু সকালবেলায় উঠে প্রাণায়াম করতে বলো, কটা এক্সারসাইজ করতে বলো, আশা করছি অনেক ভালো ফল হবে। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এখন যাবে না বন্ধু, আমি বলছি, কারণ এত শর্ট টাইমে কাজ হয় না প্রথমত, দ্বিতীয়ত মানে কার কাছে যাবে, সবাই তো সমান নয়, এমন বিভ্রান্ত করে দেবে। আর এই যে তোমার এই অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ফল ভালো হবে এই জিনিসটা ছেলে মেয়েদের মাথাতে ঢোকাবেও না। বলবে পড়লেই ভালো রেজাল্ট করতে পারবি। আর একাগ্রতা নিয়ে আসতে গেলে চন্দ্রকে খুব স্ট্রং করতে হয়, এবং চন্দ্র এত তাড়াতাড়ি স্ট্রং হতে হবে না, সময় নেই, ওর হাতে সময় খুব কম, হয়তো 6-7 মাস আর সময় আছে, এত তাড়াতাড়ি কাজ করবে না, অন্তত মিনিমাম 1.5-2 বছর আগে থেকে দিতে হয়। তার আগে বলবো অবশ্যই প্রাণায়ামটা করতে বলো, আর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে বলো, বাড়ির খাবার খাবে, বাইরেকার ফাস্টফুড খেতে বারণ করো। আর একটা আমি রেমেডি বলে দিচ্ছি, 5টা ফুলযুক্ত লবঙ্গ আর 5টা গোলমরিচ ওর অজান্তেই ওর বালিশের নিচে রেখে দেবে 19 দিন। এই রেমেডিটা ভীষণ পরিমাণে কাজ দেয়, কিন্তু আগে মানে পূর্বে যে কথাগুলো বললাম সেইগুলো যদি মানতে পারে না, এর থেকে অনেক বেশি ওগুলো কাজ দেবে। এখনকার ছেলেমেয়েরা কী বলো তো, এই যে তোমার খেলাধুলা থেকে অনেকটা দূরে থাকে, তার বলে কি হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যদি না থাকে তাহলে না ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, আর ব্রেনে যখন অক্সিজেন না যায় একদম মানে সেই বেশিরভাগ সময় পড়াশোনা করছে, বসে আছে, ফোন দেখছে, তার ফলে কি হয়, অক্সিজেন যখন ব্রেনে গিয়ে পর্যাপ্ত পরিমাণে না পৌঁছায়, তাহলেও কিন্তু পড়াশোনা করলেও মন মানে ধরে রাখার ক্ষমতাটা খুব কম হয়ে যায়। আমার যেটুকু জানা আছে বন্ধু বললাম, যদি আরও বিশদে জানার থাকে তুমি জেনে নিতে পারো, আরও ভালো কারোর কাছ থেকে জেনে নিতে পারো। আর দেখো আমার তরকারি একদম খুব অল্প তেলে করেছি তরকারি, আর ঝুরঝুরে পোলাও রেডি হয়ে গেছে। চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এদিকে কুচুমটার আমার খিদে পাইনি, বলছে খিদে পাইনি। আমি খিদে পাবে কী করে, ওই বাইরেকার কবেকার তেলের কচুরি খেলি, তো খিদে পাবে কী করে? হ্যাঁ, ওরকমই হবে, যেটুকু পারবি খাবার সময় তো আর টেনে বাড়াতে পারবো না আমি, যেটুকু পারবি খেয়ে নে। চলো আমিও খেয়ে নিই। ফ্রিজে আনারস ছিল, ভাবলাম বার করে একটুখানি চাটনি করব, দূর আর ভালো লাগলো না, এই হয়েছে, অনেক হয়েছে। প্রভু ওখানে পৌঁছে গিয়ে কতগুলো ভিডিও ক্লিপ পাঠিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বুড়ো বাবা, হ্যাঁ এটা আমাদের বুড়ো বাবা, হ্যাঁ আমাদেরই বুড়ো বাবা, আমাদের সকলের বুড়ো বাবা। যখনই আনন্দ হয় বুড়ো বাবার কাছে এসে সবাই জানায়, যখনই দুঃখ হয় বুড়ো বাবার কাছে এসে জানায়। আমার যখন নতুন বিয়ে হয়েছিল, আমার যত কষ্ট আমি বুড়ো বাবার কাছে এসে জানাতাম, বুড়ো বাবা তুমি ঠিক করে দাও, এখনও জানাই, হ্যাঁ দূরে আছি এখনও এখান থেকে জানাই, বুড়ো বাবা এটা হয়েছে তুমি ঠিক করে দাও। বুড়ো বাবা কথা শোনে, বুড়ো বাবা অনেক কথা শোনে। এই বিশ্বাস শুধু আমাদের নেই, গ্রাম মানুষের আছে বুড়ো বাবার ওপর বিশ্বাস। তাই তো ওই ছোট্ট ঘর থেকে বুড়ো বাবা এত বড় মন্দিরে আজকে আছেন, সবই তো ওনার জন্য, আমরা তো উপলক্ষ মাত্র। তাহলে এখানে হচ্ছে রান্না, আজকে বিপত্তারিণী বার শনিবার, আজকে হচ্ছে লুচি। অন্যান্য বার গ্যাসে হয়, এবছর অত গ্যাস পাওয়া যায়নি, প্রায় 900,000 লোক খাবে, অত গ্যাস ওই জন্য পাওয়া যায়নি, এবারে কাঠেরই ব্যবস্থা হয়েছে। কেমন আছেন? কড়াটা আপনি বলুন সবাইকে আসতে। হ্যাঁ টাকটা তুলেছি, ঠাকুর যে প্রত্যেক বছর রান্না করে সেটাও যায় ভিডিওতে। আজকের মেনু হচ্ছে চানা পনির, লুচি, কুমড়োর তরকারি, চাটনি, পাঁপড় আর বোঁদে।
এখানকার এই পাড়ার প্রত্যেকটা বউ অক্লান্ত পরিশ্রম করে, ওরা আনন্দও করে পরিশ্রমও করে, খুব ভালো লাগে। যদি কাছে আসতাম রোজ যেতে পারতাম, কিন্তু কাছে তো নেই, এত দূরে। হয়তো একটা দিন যাওয়ার চেষ্টা করব, প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো ঘটনাক্রমে হয়তো যাওয়া হয় না। প্রভু তো প্রতি বছরই যায়, আমার যাওয়া হয় না। দেখেছো এই পাড়ার বউগুলো, ওরা মানে কি বলবো, রান্নায় সহযোগিতা করে, আবার পরিবেশনেও সহযোগিতা করে। কি যে ভালো লাগে। যদি প্রতিদিন মানে ওইখানে থাকতে পারতাম খুব ভালো হতো, প্রতিদিন ওখানে যেতে পারতাম। কিছু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, আর বুড়ো বাবার মন্দিরের চারপাশে এরকমভাবে বসিয়েও খাওয়ানো হয়, কেননা অত টেবিল চেয়ার ওখানে রাখার মতন জায়গা নেই। ওই জন্য এই বুড়ো বাবার মন্দিরটা তো বিশাল বড় মন্দির, তার চারপাশে মানে বসিয়ে খাওয়া দাওয়া মানে করানো হয়। আর এবারে একটা নতুন জিনিস দেখছি, ওই যে মায়াপুরে দেখেছো গাড়ির ওপরে চাপিয়ে হড় করে টেনে নিয়ে যায়, এই বছর দেখছি ওই রকম কতগুলো মানে এরা সংগ্রহ করেছে। ভালো হয়েছে। তাহলে কি হয়, এই মানে কি বলবো, ওই অত কিছু তো বয়ে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ভালোই হয়েছে। এই দেখো, দেখেছো গ্রামকে গ্রাম আসে, কি যে ভালো হয়, মানে উৎসব চলে 8টা দিন ধরে। মানে ধরে নাও জগন্নাথ দেবকে কেন্দ্র করে, বুড়ো বাবাকে কেন্দ্র করে একটা উৎসব চলে আমার শ্বশুরবাড়িতে। শুধু দূরে থাকার জন্য আমরাই বঞ্চিত হই, কিছু করার নেই। শুধু আমরা নয়, আমার আরও জায়গা আছে, ওরাও আসতে পারে না। শুধু যে যা বাড়িতে থাকে তারা তো থাকছেই, আর যে যা আমার পাশের গ্রামে থাকে মানে ওনারা আসেন। আজকে পোলাওটা খুব ভালো হয়েছে গো, পড়ুয়া। একটা ইয়ে দেখেছিলে টেলিফিল্ম, দুটো বাচ্চা ছেলে, দাদা ওরা পলুয়া খাওয়াবে জানিস, ওই কি ফড়িং না কি কি হ্যাঁ, সহজ পথের গল্প। ওই টেলিফিল্মটা আমার কি ভালো লেগেছিল। বাচ্চা দুটো কি দাদা আজকে পলুয়া খাওয়াবে, কালকে ওরা পলুয়া খাওয়াবে জানিস। আমার পলুয়া কিন্তু খুব ভালো হয়েছিল, তরকারিটা পলুয়াটা দুটোই ভালো হয়েছিল। মাছ মাংস ফেল, মাছ মাংস ভালো লাগে না খেতে, এইসব খাবারগুলি এখন ভালো লাগে খেতে। চলো গল্প করতে বসি তোমার সঙ্গে। এই টাইমটা হচ্ছে মানে কি বলবো, খুব ভালো লাগার টাইম আমার। আর এটুকু না করলে তোমরা আবার রাগ করো। আজকে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করার সেরকম কিছু ছিলও না। প্রভু নেই বাড়িতে, কুচুমটা নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত, যায়নি, খেলতে যায়নি আজকে। চলো বলেই ফেলি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে সোমবার কীরকমভাবে করব। দেখো আমি বলার কেউ নই কীরকমভাবে সোমবার করবো, তবুও তোমরা জিজ্ঞাসা করেছো তাই বলছি আমি কেমনভাবে করব। তোমরা কেমনভাবে করবে এটা তোমাদের পুরোই ব্যক্তিগত ব্যাপার, তবে আমি কেমনভাবে করব সেটাই তোমাদেরকে বলছি। আমি শ্রাবণ মাসের একটা বার, হ্যাঁ একটা সোমবার, যেমনভাবে সোমবার করে ঠিক তেমনভাবেই করব। তার আগের দিন নিরামিষ খাবো, তেমনভাবেই করব। আর বাকি বার কটা বাকি সোমবার কটা আমি অবশ্যই নিরামিষ খাবো। তবে হ্যাঁ, আমার খাবারটা বাড়ির খাবারের থেকে একটুখানি মানে আলাদাও হতে পারে এবছর আলাদাও, আমি সেটাই মনস্থির করেছি। এবছর ওদের নিরামিষ করে দেবো, বা ওরা যেটা খেতে চাইবে, হ্যাঁ শুধু মাংসটা বাদ দিয়ে। যদি মাছ খেতে চায় তা, কেননা পরপর সোমবার মঙ্গলবার দুদিন দেখো বাড়িতেও অশান্তি করে তুমি শান্তি কোনো দিনই আনতে পারবে না, আর এটা উচিতও নয়। সুতরাং মানে কি বলবো, আমি করব আমি যেটা ভাবি, যেটা আমার করে শান্তি পাই, এই শান্তি নিয়ে আসতে গিয়ে অপরে যেটা খেলে শান্তি পাই সেইখান থেকে যদি বিরত করে রেখে দিই না, তাহলে বাড়িতে অশান্তি লেগে যাবে, আর সেটা উচিত নয়। কিন্তু গৃহশান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। তাই মাংসটা বাদ দিয়ে, আমি বলেছি সোমবার মঙ্গলবার মাংসটা বাদ দিয়ে,
হ্যাঁ, মানে মঙ্গলবার তো এমনি আমাদের নিরামিষ হয়, এখন ওরাও কিন্তু ভালোভাবে গ্রহণ করেছে এবং বলে ভালোও লাগে খেতে। মানুষ অভ্যাসের দাস, যাই হোক। তা আমি বলছি সোমবার মঙ্গলবার দুদিন তোরা যদি খেতে চাস তাহলে আমি মাংসটা বাদ দিয়ে মাছ করে দেবো। হ্যাঁ, আর ডিমটা তো কুসুমের জন্য করতেই হয়, কিন্তু আমার খাবারটা এবার একটু অন্যরকম হবে। ওই একটা সোমবার বাদ দিয়ে বাকি সোমবারের কথা বলছি। আমার খাবারটা আশা করছি এবারে অন্যরকমভাবে হবে, তা যেমনই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা আমি তোমাদেরকে দেখাই না, সব জিনিস ভিডিওই তুলে ধরা সম্ভব হয় না। পুজো তো আমরা জানি কেমনভাবে, পুজোতে কী কী লাগে, উপাচার কী কী লাগে, উপাসনা যে যার নিজের কেমনভাবে উপাসনা করবে সেটা তার নিজের কাছে, তার নিজের ওপর নির্ভর করছে। আর উপাচারের ক্ষেত্রে তো আমরা সবাই জানি, তার মধ্যে যেটা আমি করি, যেটা আমি তোমাদের দেখাই না, সেটা হচ্ছে একটা পানের মধ্যে যখন তুমি ঘটেতে জলটি দেবে, দুধ গঙ্গা জল যখন দেবে, হ্যাঁ, বাবার মাথায় যখন ঢালবে, মানে কি বলবো, তার আগে জিনিসটা করতে হবে। তার আগে দু হাতে করে দিতে হবে, দু হাতে করে একটা পানের মধ্যে একটু আতপ চাল মুড়ে বাবার মাথায় দেবে। অবশ্যই দিতে হয়, এটা অবশ্যই দিতে হয়। সে তুমি মন্দিরেই যাও, ঘরেই বসে ঘট পাতো, যেখানে ঘট পেতেও পুজো করা যায়, বাড়িতে ঘট পেতেও পুজো করা যায়, আবার মন্দিরেও তুমি যেতে পারো। তা যাই হোক, মানে এইটা আমি প্রতি বছর তোমাদের দেখাই না, হয়তো এবছর পুজোর সময় হয়তো এটা স্কিপ করেও যেতে পারি। আমি দেখাই না, ওটা দেখানো উচিত নয়, সব জিনিস দেখানো উচিত নয়। তোমরা হয়তো বলবে আমার তাহলে অন্য কেউ দেখে ফেলবে তো। হ্যাঁ, মন্দিরে গেলে তো দেখে ফেলবে, মন্দিরে গেলে তো অসুবিধাতে কিছু নেই, মন্দিরে গেলে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইভাবেই করব, আমার তো ইচ্ছা আছে এইভাবেই করব। জানি না ভগবান কি করাবেন, মহাদেব কি করাবেন, কতটুকু করাবেন সেটা একদম সময় বলে দেবে। মানুষের আশা ইচ্ছা তো অনেক কিছু থাকে, সবটুকু মানুষ করতে পারে না, তা সময় বলে দেবে কতটুকু করব। তবে ইচ্ছা আছে এবছর এমনই করবো। তোমরা বলেছে সবুজ চুড়ি এখনও পরিনি, সবুজ চুড়ি পরবো, দেখেছি কোথায় রেখেছি, খুঁজে পাই আগে। হ্যাঁ, যদি খুঁজে না পাই তাহলে কিনতে হবে। বছরে মানে এই মাসটা সবুজ চুড়ি পরলে ভালো লাগে, কি হয় না হয় এই ব্যাখ্যাতে যাবে না বন্ধুরা। হ্যাঁ, সবুজ চুড়ি পরলে ক্ষতি তো কিছু হবে না। যুক্তি অনেকে খাড়া করে, সবুজ চুড়ি পরলে নিরামিষ খেতে হয়, সবুজ চুড়ি পরলে এই খেতে হয়, সবুজ চুড়ি ওই। আরে বাবা, ভগবানের নাম করে আমি সবুজ চুড়িটা পরছি, আমার মন ভালো থাকবে। আর নিজের মনকে ভালো রাখা মতন ভালো জিনিস আর কিছু নেই, এতে ভগবানও সন্তুষ্ট হয়। সবুজ চুড়ি পরার ইচ্ছা হলে অবভিয়াসলি সবুজ চুড়ি পরবে, এতে মনটা দেখবে ভালো লাগবে, বুঝলে? তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।